হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 4:30। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। ঘুমটা কেন জানি না আজকে সকাল সকালই ভেঙে গেছে, আর ঘুম থেকে উঠেও পড়েছি। ঘুম যখন ভেঙে গেছে ভাবলাম আর শুয়ে থেকে কি করব, ঘুম থেকে উঠে কাজবাজ শুরু করে দিই। আর আমার জানো তো ঘুম ভেঙে গেলে আর ভালো লাগে না বিছনায় থাকতে, যেহেতু কাজের টেনশনটা মাথায় থাকে না, সেই জন্য সবসময় একটা টেনশন কাজ করে মাথার মধ্যে, কখন ঘুম থেকে উঠব আর কখন সংসারের কাজকর্মগুলো শুরু করব। সেই জন্য একবার সকালবেলা ঘুম থেকে উঠে পড়লে না আর শুয়ে থাকতে ইচ্ছা করে না, সে 4:30 বাজুক আর 6টা বাজুক। তো সেই জন্য ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠে দেখলাম বাইরেটা না বেশ অন্ধকার হয়ে রয়েছে। 4:30টার সময় কিন্তু অতটাও বাইরেটা আলো হয় না, আর একা একা ভয়ই লাগে জানো তো বাইরে, যেহেতু পাশেই একটা বাগান রয়েছে, সেহেতু অত সকালে বাইরে বেরোতে আমার কিন্তু অনেকটাই ভয় লাগে। তাই কি করব ভেবে পাচ্ছিলাম না। আর এখন যদি যে আবার শুয়ে পড়ি তাহলে কিন্তু আর ঘুম থেকে উঠতে পারবো না, মানে অনেক বেলা হয়ে যাবে। সেই কারণে ভাবলাম কালকে বাজার করে নিয়ে এসেছে হাজব্যান্ড, সেগুলো একটু গুছিয়ে ফেলি। কালকে রাতে একদমই ভালো লাগছিল না আমার মানে বাজারগুলো গুছিয়ে রাখতে। আর আমার বেশিরভাগ দিনই জানো তো রাত্রে কাজ করতে একদমই ভালো লাগে না। সকাল থেকে যে এনার্জি নিয়ে কাজটা শুরু করি, রাতের দিকে কিন্তু সেই এনার্জিটা আমার একদমই থাকে না, সেই জন্য কাজ করতে একদমই ইচ্ছা করে না। তাই দেখবে রাতের দিকে আমি কিন্তু অনেক কাজ কম করি। তাই সকালবেলা এগুলোকে সুন্দর করে গুছিয়ে নিলাম, গুছিয়ে না ফ্রিজের মধ্যেও রেখে দিয়েছি। আর এই যে বাজারটা করে নিয়ে এসেছে, এটা কিন্তু আমাদের অনেক দিন চলে যাবে। ও একবারেই বাজার করে নিয়ে আসে, আর সেটা আমি গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই, আর আমাদের কিন্তু অনেক দিন চলে যায়। এই যে রোজ বাজারে গিয়ে বাজার করা, এটা কিন্তু বেশি মানে খরচা হয়ে যায় জানো তো। আর একদিনে হাটের থেকে যদি বাজার করে নিয়ে আসে না, তাহলে সেই বাজারটা ফ্রিজে রেখে দিয়ে আমাদের কিন্তু অনেক দিন চলে যায়। আর রোজ রোজ কিন্তু আমাদের বাজারে যেতেও হয় না। অনেকেই আছে কি করবে জানো, রোজ সকালবেলা হলেই বাজারে চলে যাবে। কেন বলো তো, টাইমটা অনেকটা অপচয় হয় না বলো তো। তার থেকে আমরা এই যে একদিনে আমরা বাজার করে রেখে দিলাম, এক্ষেত্রে তো আমাদের অনেক দিন আর আর বাজার করতে হবে না। এতে করে সময়টাও কিন্তু আমাদের বাঁচবে, আর রোজ রোজ কিন্তু আমাদের বাজারে যেতেও হবে না। দুটো ঘরই কিন্তু আমি আগেই ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর এখন কিন্তু আমি বারান্দাটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর দুটো আর ঝাড় দিয়ে তোমাদের দেখাতে পারিনি, সেটা কিন্তু আমি আগেই ঝাড় দিয়ে ফেলেছি। আর সেই জন্য এখন বারান্দাটা ভালো করে সুন্দর পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। আর ঘরটাকেও এখন মুছে নিচ্ছি। আর বাইরেটা এখন একটু পরিষ্কার হয়েছে, তবে সেইভাবে কিন্তু এখন সকাল হয়নি। তো ঘরটা মুছে তারপরে আমি একবারে বাইরে যাব বাইরের কাজকর্ম করার জন্য। ঘরটা মুছে রেখে গেলে নিশ্চিন্ত, আর আমাকে ঘরে আসতে হবে না। তারপরে একবারে বাইরে কাজ করে স্নান করেই কিন্তু আমি ঘরে আসব। অমরনাথ দে আইডি থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, আর দিদিভাইটা পুরোপুরি আমার ওপর অনেকটাই রাগ করেছে। কেন গো দিদিভাই, দিদিরা কি বন্ধুদের উপরে রাগ করতে পারে বলো তো? কিন্তু তুমি এতটা কেন রাগ করেছো আমি বুঝতে পারছি না। তুমি বলেছো তুমি কি আমায় ভুলে গেছো বুনু? না গো, একদমই ভুলিনি। অন্য দিদি পেয়ে আমাকে একদম ভুলে গেছো। কিন্তু তোমার ওপর আমার অনেকটা রাগ হয়েছে, তুমি আমার কথা বলো না। দিদিভাই এরকম বলো না গো, তুমি তো আমার দিদিভাই, ঠিক আছে? আর একটা কথা কি বলো তো, তুমি যদি আমাকে কমেন্ট না করো আমি কি করে তোমার কথা বলবো বলো তো? আমি খেয়াল করেছি তুমি অনেক দিন আমাকে কিন্তু কমেন্টস করো না, তাহলে কি করে বলবো বলো তোমার কথা? তোমাদের সঙ্গে তো আমার এই কমেন্টসের মাধ্যমে কথা হয়, অন্য কোনো তো ভাবে আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারি না। তোমরা কমেন্টস করলে তারপরেই কিন্তু তোমাদের সঙ্গে আমি কথা বলতে পারি। তাই তুমি যদি কমেন্টস না করো তাহলে কি করে আমি তোমার সঙ্গে কথা বলবো? আর দেখো, আমার উপরে রাগ করো না দিভাই, আমি কিন্তু তোমাদের প্রত্যেককে ভীষণ ভালোবাসি। আর প্রত্যেকটা দিভাই বোনও কিন্তু আমার কাছে সমান ইম্পর্টেন্ট তোমরা। আর তোমাদের কিন্তু আমি সমান পরিমাণে ভালোবাসি, কাউকে কম বেশি নয় গো। তো এভাবে আমার উপরে রাগ করো না, আমার ভিডিওগুলো দেখো, আমাকে কমেন্টস করো, অবশ্যই আমি তোমার কমেন্টস পড়বো। কেন পড়বো না বলো তো? আমি তোমাদের সবাইকে খুব ভালোবাসি। আর আজকে তো বৃহস্পতিবার, তোমাদের তো আগেই বললাম। সেই জন্য দেখো সকাল সকালে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, আর এখন কিন্তু স্নানটাও সেরে নিয়েছি সকাল সকাল। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই শাড়িও পরে নিয়েছি। আজকে ইচ্ছা হলো শাড়ি পরতে, আর আজকে না অতটা গরম নেই, সেই জন্য শাড়িটা পরে নিয়েছি। আর মাঝে মাঝে শাড়ি পরতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর বৃহস্পতিবার, সোমবার এই দিনগুলোতে শাড়ি পরতে আমার বেশি ভালো লাগে। তাই এই যে শাড়ি পরেছি, এখন এই যে ভালো করে মাথা আঁচড়ে সিঁদুর পরে তারপরে কিন্তু আমি পুজোটা দিয়ে নেব।
বাড়ির বউরা যদি এরকম শাড়ি পরে না তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে। তবে আমারও না খুব ইচ্ছা করে শাড়ি পরতে, তবে সময়ের জন্য পেরে উঠি না গো। শাড়ি পরতে কিন্তু একটু টাইম লাগে, নাইটি পরতে কিন্তু অতটা টাইম লাগে না। নাইটি পরে কাজ করতে খুব ভালো হয় জানো, ইজি হয়। শাড়ি পরে কাজ করতে একটু কষ্ট হয়ে যায়, আর যতটা গরম পড়ে না শাড়ি পরে কাজ করতে খুবই কষ্ট হয়ে যায়। আর আমার সংসারের কাজগুলো তো তোমরা জানোই, শাড়ি পরে পটের বিবি হয়ে বসে থাকলে তো একদমই চলবে না। মানে কাজ করতে হবে সারাটা দিন, সেই সকাল থেকে রাত অবধি। এমন তো নয় যে একবেলা কাজ করলাম আর একবেলা শাড়ি পরে বসে থাকলাম, সেটাও হবে না। তো সেই জন্য না আমার শাড়ি ইচ্ছা থাকলেও কিন্তু আমার শাড়ি পরাটা হয়ে ওঠে না। তবে ওই যে শখের মাধ্যমে কিন্তু মাঝে মধ্যে শাড়ি পরতে খুব ভালো লাগে। আর তোমরাও সবাই কমেন্টস করো শাড়ি পরে আমাকে খুব ভালো লাগে, সেই জন্য তোমাদের ভালো লাগানোর জন্যও কিন্তু আমাকে মাঝে মাঝে শাড়ি পরতে হয়। আর এখন দেখো ফুল তুলে নিচ্ছি, পুজোটা দিয়ে নেব। আর আজকে আমার কেন জানি না মনটা ভীষণ ভালো লাগছে, বৃহস্পতিবারের পুজোটা দিচ্ছি তো, তাই এইভাবে শাড়ি পরে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পুজো দিলে না আমার মনটা ভালো হয়ে যায়। কেন জানি না আমি, মানে মনটা খুশি খুশি লাগে আর ভীষণ ভালো লাগে। ওই দিকটায় রয়েছে একটা নীল নীলকণ্ঠ ফুল, সেটা তো তোমরা আগেই দেখতে পেলে। আর এই দিকটায় রয়েছে একটা সাদা নীলকণ্ঠ ফুল। দেখো নীল নীলকণ্ঠ ফুল কিন্তু আমি তুলেছি, আর এখন কয়েকটা সাদা নীলকণ্ঠ ফুলও তুলে নেব। আর এই যে সাদা নীলকণ্ঠ ফুলটা গাছটা যে কত সুন্দর হয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে জানো তো। আর এই দিকটায় রয়েছে একটা লাল কালারের নয়নতারা ফুল। আর এই গাছটা কিন্তু আমি শুধুমাত্র মা লক্ষ্মীর জন্যই লাগিয়েছিলাম, কেন কি আমি শুনেছি মা লক্ষ্মীকে কিন্তু লাল ফুল দিতে নেই, সেই জন্য কিন্তু এই গাছটা আমি লাগিয়েছি শুধুমাত্র মা লক্ষ্মীর পায়ে এই ফুলটা দেবো বলে। তো সমস্ত ফুল তুলে নিয়ে এসেছি। আর ফুল তুলে দেখলে ওইদিকে হেঁটে গেলাম, ওইদিকে গেছিলাম তুলসী পাতা নিয়ে আসতে। আমাদের বাড়িতে না তুলসী গাছগুলো মানে মরে গেছিলো, সেগুলো তো ফেলে দিয়েছি কেটে, সেই জন্য এখন তুলসী গাছ নেই, তুলসী পাতার খুব অভাব। তো ওই দিকটায় কাকিমা না অনেক চারা দিয়েছে তুলসী গাছে, তো সেখানে অনেক গাছ হয়েছে, তো সেখান থেকে কয়েকটা ফুল নিয়ে তুলসী পাতা নিয়ে এলাম। তো কাকিমা বলেছে এখান থেকে নিয়ে গাছ লাগিয়ে দিও, তো ওইখান থেকে এনে আমি লাগিয়ে দেব। তো ওইখানেও বড় হচ্ছে, তো কোনো অসুবিধা নেই, ওখান থেকেও পাতা নিয়ে আসতে পারবো। তবে সময় বুঝে আমিও কিন্তু তুলসী পাতা বাড়িতে লাগিয়ে দেব। আর তুলসী পাতা বাড়িতে না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না, তুলসী পাতা বাড়িতে থাকা অনেক ভালো জানো। তবে আমিও লাগাবো কয়েকটা দিন পরে আর কি। দিদি, আমি সুলতানা, তোমার মায়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন ভালো রাখে তোমার মাকে। আর তুমি আমার কমেন্ট পড়ো না কেন? এই যে এই কথাটা কিন্তু তুমি মাঝে মধ্যেই বলো বুনু, আমি কিন্তু তোমার কমেন্টস পড়ি, তাও সত্ত্বেও তুমি এই কথাটা কেন বলো আমি বুঝতে পারি না। আমি কিন্তু যখনই তোমার কমেন্টসটা আমার সামনে আসে তখনই কিন্তু আমি তোমার কমেন্টস পড়ি, আর তোমার কথা কিন্তু আমি আমার ব্লগে সবসময়ই বলি। আর তুমি ঈদের দোয়া দিয়েছো, থ্যাংক ইউ বুনু, অনেক ধন্যবাদ। তবে আমার বাড়ি যদি বাংলাদেশে হতো অবশ্যই তোমার বাড়িতে যেতাম, কিন্তু আমার বাড়ি তো ইন্ডিয়াতে। তো ইচ্ছা থাকলেও কিন্তু আমি তোমার বাড়িতে যেতে পারবো না, সরি গো। তো এই যে আমি কিন্তু এখন পুজো দিতে চলে এসেছি। আর আজকে কিন্তু আমি ঠাকুর ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখো অনেক দিন ধরে ইচ্ছা করছে ঠাকুর ঘরটা একটু গোছাবো। তবে আরও সুন্দর করে আমার ঠাকুর ঘর মানে গোছানোর ইচ্ছা আছে। তবে সেই জন্য আমাকে কিছু কেনাকাটা করতে হবে। তো আজকে যেইটুকু ঘরে ছিল, এই যে এই পেপারগুলো ঘরে ছিল সেইগুলো দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। আর ভেতরে যে কাপড়টা আমি পেতে রাখি সেটাকেও কিন্তু আজকে চেঞ্জ করে নিলাম, একটাকে বাদ দিয়ে আরেকটা সুন্দর করে পেতে নিলাম, মানে ধোয়া একটা মানে কাপড় আমি পেতে নিলাম। তবে ঠাকুর ঘরটা কিন্তু গোছানোর আমার অনেক ইচ্ছা আছে। আর সত্যি কথা বলতে জানো তো, আমি ছোটোবেলা থেকে কিন্তু এই যে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করি, বিয়ের আগে থেকে আর কি। আমাদের ও বাড়িতেও কিন্তু লক্ষ্মী ঠাকুর ছিল, ঘর ছিল, তারপরে মন্দির ছিল, মানে মন্দির বলতে এই যেরকম ঠাকুরের আসন আর কি। তো সেখানে কিন্তু আমি পুজো করতাম, মাকে দেখতাম মা প্রত্যেক বৃহস্পতিবারে পুজো করতো। তো আমিও না সেটা দেখে দেখে শিখেছিলাম। আর আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই কিন্তু আমি পুজো দেওয়া শুরু করে দিয়েছি। কেন কি মাও বাড়িতে একা ছিল, মাও সারাদিন কাজ করে না পুজো দেওয়ার সময় পেত না, সেই জন্য যতই ব্যস্ত থাকি না কেন আমি কিন্তু পুজোটা দিয়ে দিতাম। তাহলে মায়ের একটু মানে অনেকটা কাজ হালকা হতো আর কি। দেখবে সারাদিন কাজ করে এসে তারপরে পুজো দিতে না একদম ইচ্ছা করে না, আর আমি পুজোটা দিয়ে দিলে মায়েরও অনেকটা ভালো লাগতো। তাই আমি স্কুল কলেজ যেখানেই যেতাম না কেন পুজো দিয়ে যেতাম। আর এই বৃহস্পতিবারের পুজোটাও কিন্তু আমি দিতাম গুছিয়ে গাছিয়ে সুন্দর করে। তো সেখানে কিন্তু লক্ষ্মী ঠাকুর ঘর সমস্ত কিছুই ছিল। তবে বিয়ের পর আমিও কিন্তু লক্ষ্মী ঠাকুর পেতেছিলাম, ঘট পেতেছিলাম।
তবে সোনামা যখন থেকে হাঁটতে শিখেছে তখন ও এই ঘরে এসে ওই ঘটের জলটা না ফেলে দিত, রোজ এটাই করতো। আর তারপরে তো একদিন কি করেছে, ঠাকুরটা বের করে ও সানের পরে ফেলে ভেঙে ফেলেছে। তারপর থেকে আমি না ঘট আর ঠাকুর চেঞ্জ করে দিয়েছি, ভেবেছি যতদিন না ও বড় হবে বুঝতে না শিখবে ততদিন না আমি ঘট পাতবো না। তবে এখন কিন্তু ও বুঝতে শিখে গেছে আর ও কিন্তু এখন এইগুলো করে না। তো এখন না আমি ঘরটা পাততে পারছি না, কেন কি তোমরা বলেছো লক্ষ্মী পুজো না করে কিন্তু ঘট পাতা যায় না। সেই জন্য আমি ভেবেছি লক্ষ্মী পুজোর দিন আমি কিন্তু ঘট পেতে তারপরে পুজো করে তারপরে একবারে মানে ঘট পাতবো। তোমাদের কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম আমি কি যে কোনো বৃহস্পতিবারে ঘরটা পেতে নিতে পারি, তোমরা বলেছিলে না, লক্ষ্মী পুজোর দিনই তুমি ঘট পেতে নিও। তবে এই যে গেল যে লক্ষ্মী পুজোটা গেল, এই দিন তো আমি পুজো করতে পারিনি, কেন কি আমার শাশুড়ি মা মারা গেছেন 1 বছর হয়নি সেই জন্য। তবে এবারে লক্ষ্মী পুজোর সময় কিন্তু লক্ষ্মী পুজো করার আমার অনেকটাই ইচ্ছা আছে, যদি ঠাকুর চায় আর কি। আর সত্যি কথা বলতে আমার একটি কথা না সবসময় মনের মধ্যে ঘুরপাক খায়, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার মনে হয় কি আমি ছোটোবেলার থেকে লক্ষ্মী পুজো করতাম, সেই জন্য না স্বয়ং মা লক্ষ্মী কিন্তু আমার মেয়ে রূপে আমার ঘরে এসেছে। সত্যি জানো আমার মেয়ে না ভীষণ লক্ষ্মী, তবে ও একটু দুষ্টুমি করে, তবে ও না অনেকটা বোঝে, অনেকটা জানো তো বুদ্ধি ওর। আর ও আমাকে তো ভীষণ ভালোবাসে। আর মানে সব কিছু কী বলবো, ওইটুকু মানুষ যে এত কিছু বোঝে, মানে ধারণা করতে পারবে না, তোমরা না দেখলে বুঝতে পারবে না যে এইটুকু মানুষও এতটা বুদ্ধি এতটা সমস্ত কিছু বোঝে। সেই জন্য আমার মাঝে মাঝে মনে হয় স্বয়ং মা লক্ষ্মী মনে হয় মেয়ে রূপে আমার ঘরে এসেছে। তো তাই জানো তো আমার মেয়েকে আমি ভীষণ ভালোবাসি আর ও না আমাকে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, কথাটা হয়তো তোমাদের একটু কেমন লাগছে, কিন্তু আমার মাঝে মাঝে এই কথাটাই মনে হয়। আর এই যে দেখো পুজো দিয়ে কয়েকটা জামা কাপড় ছিল, সকালে স্নান করার সময় আমি কিন্তু ওগুলোকে কেচে দিয়েছিলাম। তারপরে পুজো দিয়ে আমি কিন্তু জামা কাপড়গুলো মেলে তারপরে ভাত তুলে দিয়েছি, ওদিকে ভাত তুলে দিয়ে আমি বিছনাটা গুছিয়ে নিয়েছি। এদিকে আমার সোনামাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর সোনামাকেও কিন্তু আমি ফ্রেশ করে দিয়ে বাইরে বসিয়ে একটু খাবার দিয়ে এসেছি। ও বসে বসে খাবার খাচ্ছে আর সেই ফাঁকে আমি বিছনাটাও তুলে নিলাম। এরপর কিন্তু অনেকটা টাইম বেরিয়ে গেছে। ও তোমাদেরকে তো বলা হয়নি, আজকে কিন্তু মা ডাক্তার দেখিয়ে বাড়ি চলে আসবে, মানে দাদা আজকে মাকে দিয়ে যাবে আমাদের বাড়িতে। আর সেই জন্য আমি তাড়াহুড়া করে রান্না বসিয়ে দিয়েছি। আর এই যে রান্না করতে করতে কিন্তু দাদা আর মা চলে এসেছে, ওরা 12টা ট্রেনে আমাদের বাড়িতে এসেছে। আর ওদের সঙ্গে কথা বলছি আর এদিকে কিন্তু আমি রান্না করছি। তবে আমার ইচ্ছা ছিল ওরা আমাদের বাড়িতে চলে আসার আগে আমি রান্নাটা সেরে ফেলবো। তবে ওই যে সকালে পুজো দিতে দিতে না অনেকটা টাইম লেগে গেছে, আমার অনেক টাইম লেগে গেছে গো। আজকে ঠাকুর ঘরটা অনেক সুন্দর পরিষ্কার করেছি, গুছিয়ে গেছে, দেখলেই তো সমস্ত কিছু মুছেছি আজকে ঠাকুর ঘরের। তারপরে আসনটা সরিয়েও কিন্তু নিচে মুছেছি। তো এই সমস্ত করতে করতে কিন্তু আমার প্রায় অনেক টাইম লেগে গেছে, অনেক টাইম বলতে অনেক টাইম আর কি। তো সেই জন্য আমাদের সকালের খাওয়া দাওয়া করতেও কিন্তু অনেক টাইম মানে অনেকটা লেট হয়ে গেছে। আর রান্না করতেও কিন্তু আমার লেট হয়ে গেল। তবে আজকে আমি বেশি পুজো দেওয়ার পরে আর কাজ রাখিনি, সকাল সকাল রান্না বান্না করব বলে। তো যাই হোক, সেটা আর করে উঠতে পারলাম না। আর আজকে সকালে করেছিলাম চাল কুমড়ো ভাজা, আর সেটা না অনেকটা করেছিলাম, সেখান থেকে অনেকটা রয়েও গেছে। আর এখন করলাম ডাল, আর ডালটা করলাম হচ্ছে মা আর মেয়ের জন্য। মেয়ে কিন্তু ডাল ছাড়া ভাতই খেতে চায় না জানো তো, হাজব্যান্ড বলছে রোজ করেই ডাল করবে। তবে কি বলো তো, এই যে এত কিছু পদ রান্না করে তারপর ডাল করতে আর ভালো লাগে বলো তো? তবে মামামের জন্য কিন্তু ডাল করতেই হবে। আর মাও কিন্তু ডাল দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে। আর করেছে হচ্ছে লাউ দিয়ে মাছ দিয়ে তরকারি, আর করলাম এই যে পিপুল শাক আর মাছ দিয়ে তরকারি। তো পিপুল শাকটাও মাও খেতে চেয়েছে, দাদাও খেতে চেয়েছে জানো তো। দাদা বলছে আর একদিন গ্রামের বাড়িতে গেছিলাম, ওইখানে পিপুল শাক দেখে আমার না ভীষণ খেতে ইচ্ছা করছিল। তবে ওইখানে রান্নাটা কে করে দেবে বলো তো, এখানে তো রান্না করার কেউ ছিল না। তাই না আমি ভাবলাম সত্যি কথা বলতে আমার না কেন জানি না আজকে ইচ্ছা হলো পিপুল শাক রান্না করতে, আর দাদারও খেতে ইচ্ছা করেছে। কত মনের মিল বলো তো। তাই হাজব্যান্ডকেও বলছিলাম জানো তো পিপুল শাকটা আজকে রান্না করে অনেকটাই ভালো লাগছে। বলছে কেন? দাদার খেতে ইচ্ছা করছিল, তবে মাংসর থেকে ও এটাই ভালো খেয়েছে, ওইটাই বলল। তো আমিও জানি ও মাংস তো সবসময় খায়, তো আজকে এটা রান্না করি। তো কিন্তু ভালো তৃপ্তি করে খেয়েছে, আমরাও সবাই ভালো তৃপ্তি করে খেয়েছি। তারপর খাওয়া দাওয়ার পরে দাদা কিন্তু 6টার ট্রেনে চলেও গেছে, ওকে থাকতে বলেছিলাম তবে থাকলো না, খাওয়া দাওয়া করে তারপরেও কিন্তু চলে গেছে। আর বিকাল টাইমে আজকে আর শুইনি, আমরা গল্প করে কিন্তু কাটিয়ে দিয়েছি, মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কি। তারপর দাদা বেরিয়ে গেল, আমি ঘরটা ঝাড় দিয়ে এই যে ড্রেস চেঞ্জ করে এখন কিন্তু সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি।
কয়েকদিন হয়ে গেল আমি কিন্তু ধূপ ধরাইনি। তো আজকে ভাবলাম যে বৃহস্পতিবার যেহেতু আজকে একটু ধূপধুনোটা ধরিয়ে দিই। তো কি বলো তো, এই যে মাঝে মাঝে এরকম ধূপ ধরাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তবে প্রতিদিন তো আর ধরানো হয়ে ওঠে না। কেন কি এত এই যে নারকেলের খোসা কোথায় পাবো বলো তো? তবে আমি না অনেক করে গুছিয়ে রেখেছিলাম। সেটাই এখন আস্তে আস্তে ধরাচ্ছি। অনেক দিন হলো নারকেল খাওয়া হয় না আর নারকেল পাকানো হয় না। তবে ভাগ্যিস আমার দুটো গাছ ছিল, সেই জন্যই কিন্তু এই যে আমি কিন্তু ধূপটা ধরাতে পারছি। আর মাঝে মাঝে কিন্তু দাদার কাছেও পাঠাতে পারছি, মানে আমাদের ও বাড়িতেও কিন্তু বেশ কিছু আমি দিয়ে এসেছিলাম। জানি না বৌদি ধরায় কি না, তবে আমি কিন্তু দিয়ে এসেছিলাম। আর এই দেখো ধূপটা নিয়ে কিন্তু আমি প্রত্যেকটা জায়গায় সুন্দর করে এখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আগে এই ঘরটা দেখালাম, তারপরে ওই যে দোকানে গেলাম, রান্নাঘর, সমস্ত জায়গায় কিন্তু আমি এখন ধূপ দেখাবো। সমস্ত জায়গায় ধূপ দেখানো কিন্তু ভালো। আর আজকের ব্লগটাও কিন্তু আমি সেই সাথে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।